Assalamu alaikum. Welcome to Raju IT Solution. This is my channel. So please subscribe this my channel. আজকে আমি আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে টপিকটা হচ্ছে একটি পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করা যায়। এখনকার যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে একটি ল্যাপটপে সিডি রুম বলেন, ডিভিডি রুম বলেন, এগুলি এখন আর পাওয়া যায় না। তো আমাদের দিনকে দিন সব কিছু আপডেট হচ্ছে, আমাদেরকেও আপডেট হতে হবে। সেই জন্য একটি পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ করব এবং কীভাবে এটাকে বুটেবল করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। পেন ড্রাইভকে বুটেবল করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের পেন ড্রাইভের যত ডাটা আছে সবগুলো ডাটাকে আমাদের সরিয়ে নিতে হবে। তারপর গুগলে গিয়ে আমরা উইন্ডোজ ইউএসবি ডিভিডি ডাউনলোড টুলস এই সফটওয়্যারটা ডাউনলোড করব। তো একটি কথা বলে রাখতে হয়, যেটা হচ্ছে পেন ড্রাইভের সর্বনিম্ন 8 জিবি ফ্রি স্পেস থাকতে হবে। তারপরে আপনি আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন এবং বুটেবল করার পরে আপনার যত ডাটা আছে সবগুলো আবার সেই পেন ড্রাইভে যদি আপনার স্পেস থাকে রেখে দিতে পারেন। সহজে যে কোনো জায়গায় ক্যারি করা যাবে। তো দেরি না করে চলুন আমরা দেখি কীভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করা যায়। আপনাকে যেটা করতে হবে, সফটওয়্যার ডাউনলোড করার পরে সফটওয়্যারটা ইনস্টল করবেন। তারপরে ব্রাউজ করে কোথায় আইএসও ফাইল রাখা আছে সেটা দেখাবেন। দেখানোর পরে আপনার পেন ড্রাইভটাকে অবশ্যই তার আগে প্লাগ ইন প্লে করবেন। এরপর বিগিনিং কপি আসবে, বিগিনিং কপি দিয়ে পেন ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ আপনি করতে থাকবেন, বুঝতে পারবেন কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করা যায়। তো বুটেবল যখন কমপ্লিট হবে তখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।